আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ পায়েস রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি পায়েসের জন্য 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক জাল করে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে আমি মিল্কটা জাল করে নিব। মিল্কটা একটু ঘন করে নিতে হবে। বেশ কিছু সময় ধরে জাল আগে থেকেই জাল করতেছিলাম। অনেকটাই কমে এসেছে। আমি চাউলগুলো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে। পোলার চালটা আমি হালকা ভেঙে নিয়েছি শিলপাটাতে। আপনারা চাইলে না ভাঙলেও হবে, এমনিই দিতে পারেন। আমি একটু হালকা ভেঙে নিয়েছি। আর চাউলটা দিয়ে দিলাম। মেজার কাপে 1 কাপ পরিমাণ চাউলটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নাড়বো আর জাল করবো। চুলার আঁচটা একদম হাই রাখা যাবে না, হাই লো মাঝামাঝি থাকবে। আর অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তেজপাতা, দারচিনি, এলাচ আমি দিয়ে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। একটা তেজপাতা 2 টুকরা করে দিলাম, 2টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করবো। আমি এখন চিনি দিয়ে দেবো, যেহেতু চাউলটা ফুটে গেছে। তারপর চিনি দিয়ে দেবো। চাউল ফোটার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাউলটা ফুটবে না। যখন চাউলটা ফোটার পরে চিনি দিতে হবে। চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে পুড়ে যেতে পারে। দেখুন গাইস, পায়েসটা অনেকটা ঘন হয়ে আসছে। আমার পায়েসটা রান্না করা শেষ। এক চিমটি লবণ দিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি দিলাম, লবণটা স্কিপ করলেও করতে পারেন। পায়েসটা অনেকটা ঘন হয়ে আসছে। আপনারা চাইলে আরও একটু পাতলা করতে পারেন। আমি একটু ঘনই করব, যে কারণে একটু ঘনই করে ফেললাম। দেখেন পায়েসটা কি লোভনীয় মনে হচ্ছে। পায়েসটা হয়ে গেছে। দেখেন গাইস, আমার পায়েস রেসিপিটা কি সুন্দর লোভনীয় মনে হচ্ছে। দেখতেও অনেক সুন্দর লাগছে, খাইতে অনেক সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।